হ্যালো গাইস, আপনাদের জন্য নিয়ে এলাম আবারও নতুন একটা ভিডিও। আপনারা ভাবছেন আমি কোথায় যাচ্ছি, বন্ধু হঠাৎ করে ফোন দিয়ে বলে চল খেলা আছে। খেলার কথা হইন না, আমি আয় পড়ছি তাড়াতাড়ি। আইসা দেখি কেউ নেই, আমি এদিক দিয়ে হেলিকপ্টার আয় পড়ছে, আমাদের পিলারও সবাই আয় পড়ছে, তাই সবাইকে নিয়ে চলো এখানে যে একটা হেলিকপ্টার করেই যায়, আর একসাথে যাওয়ার মজাই আলাদা। দেখতে দেখতে চলে এলাম মিশুক ভাইয়ের শোরুমে, আর এখানে কিন্তু রিক্সা, ব্যাটারি সবই পাওয়া যায়। যদি কেউ নিতে চান এখানে আসতে পারেন। এটা লোকেশন বাইক হেলাল মার্কেট। আচ্ছা জাগা সামনের দিকে আজ্ঞা, আমরা কোথায় যাচ্ছি খেলতে সেটাই তো বলা হলো না। চলেন যাইতে যেতে বলি আমরা যাচ্ছি নবীনগর গাছতলা। বন্ধু আমার কথা দেখো, নতুন পাঞ্জাবিটা কিনে আনলাম, দেখ আমার কি মন লাগে এনে দেয় মায়াটে পড়াই তার আমি কইলাম তাহলে সাদের কি হইব, এমনি দেখে একটা শেখায় বেকা হইলিস তুই ওহের মতো হইস না। এন্দার ইমন বন্ধু আমার কথা লাগে, আমি বলতেছিস মানে সেই লাগে এন্দা আমরা একটু পুষ্ট টুষ্ট হইলাম। কেন ছোট্ট করে একটা চার ব্রেক দিলাম, আমাদের একটা বন্ধু আসতেছে, ও আসলে ওরেলি আবার রওনা দিব আমাদের গন্তব্য। বন্ধু রাত বলছিল মায়ের কথা, বন্ধু ওই দেখ মায়া এক পলকে তোর দিকে তাকাই আছে, তুই কিছু বল। আজ্ঞা সামনে দিকে আজ্ঞা। আর এদিক দিয়ে ছোট ভাই সিয়াম কইতেছে কো ভাই আমারও একটু লো, আমি একটু গান গুন গাই চাংচুং কইরা। আর এদিক দিয়ে বন্ধু রিমন কইতাছে বন্ধু আমারও একটু ল। আর আমি কইলাম যে ক্যামেরাটি তোর কাছে রাখা দে। আর বন্ধু রিমন 22 মাজার ব্রিজে একটু ভিডিও করতেছে। আর সেদিন ছিল মঙ্গলবার 22 মাজার বাজারের দিন, বাজারে অনেক জ্যাম ছিল। আর বাজারের দিন আসলে অনেক জ্যাম, তাই সব জ্যাম টেম ঠিললে আমরা যাইতে অনেক কষ্ট হয়েছিল। বাজারের ভিতরে আরো বেশি জ্যাম ছিল। এই বাজারটা অনেক বড় ছিল, আর এই বাজারটাকে সবাই এক দেখেছেন গরুর হাট নামে পরিচিত। আর এদিক দিয়ে আমরা যে বন্ধুর জন্য দাঁড়াইছিলাম, এই বন্ধু আমাদেরকে মেডেল ফিঙ্গার দেখে আগে আগে চলে যাচ্ছে। আর আমরা বললাম যাও, আমরা আসতেছি তোমাদের পিছন পিছন হেলিকপ্টার নিয়ে। আর এই রাস্তাটার দুই পাশের ভিউ গুলো ছিল অনেক সুন্দর, আর এই রাস্তাটা ছিল অনেক ভালো। দেখতে দেখতে চলে এলাম আমরা বীরগাঁওয়ের মাজারের রাস্তার সামনে, কারণ আমরা তো আর মাজারে যাচ্ছি না, আমরা যাচ্ছি গাছতলা ফুটবল ম্যাচ খেলতে। তাই আর বেশি দেরি করলাম না, এসে দেখি কিন্তু রাস্তাঘাটের যে অবস্থা, এদিকদার মানুষ কিভাবে যে যাতায়াত করে। আর আমাদের বন্ধু জাবেদ মানবতার ফিরে আন্টিকে বলে আন্টি আপনি বসে থাকেন আমি ডাক্কা দিচ্ছি। আর এদিকদা দেখতে দেখতে চলে এলাম আমরা গাছতলা বাজারে এসে আমরা হাতে ডাইনে ঢুকে নদীর পাড়ে এদিক দিয়ে সুতা চলে গেলাম। বন্ধুদের সাথে হইচই আর বকবক করতে করতে আমরা চলে এলাম আমাদের মাঠের শেষ গন্তব্যে। অনেক কান জার্নি করার পর আলহামদুলিল্লাহ গাড়ি থেকে নামলাম। এখন নেমে আমরা মাঠের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এদিক দিয়ে আমরা হাঁটতে হাঁটতে মাঠে এসে পড়েছি। আর এসে দেখি ওরা এখনো আসছে না মাঠে, তাই ওদের ছোট ভাইয়ের সাথে আমরা একটু ক্রিকেট খেললাম। তারপরে আস্তে আস্তে ওদের মেন আসলো, তারপর আমরা এদিক দিয়ে মাঠে রেডি হয়ে নামে গেলাম।